বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা গুগল ফর্ম কিভাবে ক্রিয়েট করতে হয় তার উপর একটি টিউটোরিয়াল তৈরি করব। গুগল ফর্মটি তৈরি করার উদ্দেশ্য হলো মূলত যে বিটিভি এবং এনএসডি এর আন্ডারে কম্পিউটার অপারেশন লেভেল 3 যে অ্যাসেসমেন্টগুলো হয়ে থাকে সেই অ্যাসেসমেন্টে গুগল ফর্ম একটি কমন কোশ্চেন। অবশ্যই গুগল ফর্ম ক্রিয়েট করার বিষয়টি কোশ্চেনে ইন্টারনেটের পার্ট অবশ্যই থাকে। তো সেটার আলোকেই আমরা আজকে কিভাবে একটি গুগল ফর্ম তৈরি করতে হয় সেটি দেখব। গুগল ফর্ম তৈরি করার পূর্বে আমরা একটু দেখে নেই গুগল ফর্ম কি। একটি স্লাইডে আমি দেখানোর চেষ্টা করছি যে গুগল ফর্ম কি। The Google Form is a survey administration software included as part of the free web-based Google Docs editor suite offered by Google. Google Form is becoming a powerful tool for data collection and survey creation. It's first introduced to the public in 2008. অর্থাৎ গুগল ফর্ম মূলত একটি সার্ভে করার জন্য ব্যবহৃত একটি সফটওয়্যার, যেটা ওয়েব বেসড, অর্থাৎ এটা অটোমেটিক্যালি গুগলের যে ড্রাইভ রয়েছে সেখানে এটি সেভ হয়ে থাকে, অর্থাৎ এটিকে আমরা ক্লাউড যে সিস্টেম রয়েছে সেটিও বলতে পারি। এটা মূলত একটি পাওয়ারফুল টুল যে ডেটা কালেকশন এবং সার্ভে করার জন্য এই ফর্মটি ব্যবহার করা হয় এবং এটি 2008 সালে সর্বপ্রথম ইন্ট্রোডিউসড বা আবিষ্কার হয়। গুগল 2008 সালে এই সার্ভিসটি চালু করে। আমরা যদি একটি স্যাম্পল গুগল ফর্ম দেখি তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব আসলে গুগল ফর্ম কি। আমরা সাধারণত বিভিন্ন ওয়েবসাইটে অথবা অ্যাডমিশন এই ধরনের অনেক ফর্ম দেখেছি যেখানে আমাদের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, কোর্স ফি অনেক কিছু আসলে ইনপুট দিতে হয়। আমরা চাকরির অ্যাপ্লিকেশনও দেখেছি সেম ওই রকম একটি ফর্ম। এটা ক্লাউড বেস তৈরি করা গুগলের মাধ্যমে, সেটাই মূলত গুগল ফর্ম। আমরা যদি একটি গুগল ফর্মের স্ক্রিনশট দেখি তাহলে আমরা পুরোপুরি ধারণা পেয়ে যাব গুগল ফর্ম কেমন। আমরা এখানে একটি স্যাম্পল গুগল ফর্মের স্ক্রিনশট দেখছি, যেখানে প্রথমে রয়েছে কম্পিউটার অপারেশন লেভেল 3, একটি গুগল ফর্মের একটি টাইটেল, এরপর ইনফরমেশন, সাবটাইটেল বা ডেসক্রিপশন বলা হয়। এরপরে আমরা যে প্রশ্নগুলো সার্ভে করব, যে তথ্যগুলো আমরা সংগ্রহ করতে চাই সেই ধরনের কিছু আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি, যে নেম, ইমেইল, ফোন নাম্বার। আসলে এই তথ্যগুলোই আমরা সার্ভে করব বা কালেক্ট করব। এই ধরনের ফর্মটাই মূলত গুগল ফর্ম। এখানে আমরা নেম, ইমেইল, ফোন নাম্বার দেখছি স্টার চিহ্ন, অর্থাৎ এগুলো বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি ফিল্ড বলা হয়। এগুলোতে অবশ্যই অ্যান্সার দিতে হবে। আমরা এইরকম অনেক ফর্ম ফিল আপ করেছি, আমরা জানি এইটা কি ধরনের ফর্ম আসলে। তো আমরা এই গুগল ফর্মটা, আমরা যে স্যাম্পল ফর্মটা দেখছি এটা কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আমরা আজকের ভিডিওতে দেখব। এবং বলে রাখা ভালো, এটা একেবারে তৈরি করা খুব সিম্পল বিষয়। আমরা একেবারে শুরু থেকে এ টু জেড দেখাবো ইনশাল্লাহ। তো এটা তৈরি করার জন্য আমরা প্রথমে সাইন ইন করব আমাদের জিমেইলে। যেহেতু এটি একটি গুগলের সার্ভিস সেই কারণে অবশ্যই জিমেইলে সাইন ইন করে নিতে হবে। জিমেইলে সাইন ইন করার পরে আমরা ঠিক ডান পাশে দেখতে পাবো 9টা ডট, যেটাকে গুগল অ্যাপস বলা হয়। এই যে 9টা ডট গুগল অ্যাপস, এটাতে ক্লিক করে আমরা নিচের দিকে আসব। নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো ফর্মস। এটি মূলত গুগল ফর্মস। আমরা এটাতে ক্লিক করার মাধ্যমে গুগল ফর্মে প্রবেশ করতে পারি। এছাড়াও আমরা গুগল ড্রাইভের মাধ্যমেও গুগল ফর্মে যেতে পারি। সরাসরি গুগল ড্রাইভ থেকে আমরা ফর্মে আসতে পারি। যেমন আমরা গুগল ড্রাইভ ওপেন করলাম, এখান থেকে আমরা আসবো নিউ থেকে আমরা দেখতে পাচ্ছি গুগল ফর্মস, অর্থাৎ এখানে ক্লিক করে আমরা গুগল ফর্ম ওপেন করতে পারবো। তো আমরা সরাসরি গুগল ফর্মের যে মূল অ্যাড্রেস docs.google.com, এই ফর্ম, এখান থেকে আমরা মূলত ফর্মটা ক্রিয়েট করব। এইটাকে আমরা বুকমার্ক করেও রাখতে পারি। বুকমার্কে ক্লিক করে আমরা গুগল ফর্ম নামে এটাকে বুকমার্ক করলাম। তাহলে ভবিষ্যতে ফর্ম তৈরি করার জন্য আমাদের আর মেইল থেকে গুগল অ্যাপস, এখান থেকে ফর্ম খুঁজে বের করার প্রয়োজন হবে না। আমরা সরাসরি নিউ ট্যাবে এসে গুগল ফর্মে ক্লিক করে ফর্মগুলো আমরা ওপেন করতে পারবো।
ওকে, এখান থেকে ফর্ম তৈরি করার জন্য আমরা একেবারে ব্ল্যাঙ্ক ফর্ম থেকে তৈরি করব। যেমন আমরা যে কোনো প্রোগ্রামে প্রবেশ করার পরে আমরা সাধারণত ব্ল্যাঙ্ক দিয়ে শুরু করি, যেমন ব্ল্যাঙ্ক ডকুমেন্টস থেকে আমরা যেমন এমএস ওয়ার্ডে ব্ল্যাঙ্ক ডক থেকে শুরু করি, তেমনি একইভাবে আমরা এখানে ব্ল্যাঙ্ক ফর্ম থেকে শুরু করব। আমরা ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাবো যে আনটাইটেল ফর্ম, অর্থাৎ এই ফর্মটাই মূলত কিভাবে তৈরি করতে হবে এটাই আমাদের আজকের আসলে টিউটোরিয়াল, বা আমরা বলতে পারি এটা একটি ক্লাস। তো এখান থেকে আমরা গুগল ফর্ম তৈরি করা শিখি। প্রথমে থাকবে টাইটেল, অর্থাৎ যেটা এখনো আনটাইটেল হয়ে আছে, আমরা এখানে একটি টাইটেল দিয়ে দেব যে এই ফর্মটার কি টাইটেল হবে। যেহেতু এটি আমরা কম্পিউটার অপারেশন লেভেল 3 এনএসডিএ বা বিটিইবির জন্য তৈরি করছি, তারই কোশ্চেনের আলোকে আমরা যেহেতু তৈরি করব, সেহেতু আমরা সেইভাবে একটি ফর্ম ক্রিয়েট করি। তো আমরা এখানে এসে টাইটেল দিয়ে দেব কম্পিউটার অপারেশন লেভেল 3, এটা হলো আমাদের টাইটেল। দেন ফর্ম ডেসক্রিপশন, যেটাকে সাবটাইটেল বলা হয়, আমরা ফর্ম ডেসক্রিপশনে ক্লিক করে এই ফর্ম কি ধরনের হবে সেটার একটা ডেসক্রিপশন আমরা লিখে দিতে পারি। আমরা জাস্ট একটু সময় কম যেন প্রয়োজন হয় সেই কারণে আমরা ছোট একটি ডেসক্রিপশন দিয়ে দিতে চাই। ইনফরমেশন অফ স্টুডেন্টস, এটি ফর্মের ডেসক্রিপশন। ওকে, এরপরে এই ফর্মটি কি নামে সেভ হবে সেই নামটা আমরা এখানে দিয়ে দিতে পারবো। আনটাইটেল ফর্ম, এখানে জাস্ট ক্লিক করলেই ফর্মের টাইটেলটাই আমাদের সেভের টাইটেল হিসেবে সেভ হবে। জাস্ট আমরা ক্লিক করব, দেন আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেশন লেভেল 3, অর্থাৎ এই নামেই এই ফর্মটি গুগল ড্রাইভে সেভ হবে। ওকে, এরপরে আমরা এখন এখানে 3টি মেনু দেখতে পাচ্ছি, যে কোশ্চেনস, রেসপন্সেস, সেটিংস। আমরা একে একে এগুলোতে আসব। আমরা প্রথমে কোশ্চেনগুলো তৈরি করে নিই, এরপর এই ফর্মটাকে কিভাবে কাস্টমাইজ করতে হয়, অর্থাৎ ফর্মের সৌন্দর্য বৃদ্ধি করা, যে ফর্মের উপরে একটি হেডার ইমেজ দেওয়া, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা, বারের কালার চেঞ্জ করা, এগুলোতে আমরা ক্রমান্বয়ে আসব। প্রথমে আমরা মূল কোশ্চেনগুলো তৈরি করি। তো কোশ্চেন তৈরি করার জন্য আমরা আসবো আনটাইটেল কোশ্চেন। এখানে এসে সর্বপ্রথম আমরা মনে করলাম যে প্রথম কোশ্চেনে আমরা নেম ইনপুট নিতে চাই। আমরা লিখে দিচ্ছি নেম। ওকে, নেম। এখন এই পাশে এসে আমরা শর্ট অ্যান্সার দেখতে পাচ্ছি, অর্থাৎ নেমের এগেনিস্টে কি ধরনের ডেটা আমরা ইনপুট নিব সেই ডেটা টাইপগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা যদি এই ডেটা টাইপগুলো কোন কোশ্চেনের এগেনিস্টে ইউজ করা হবে সেটা জেনে যাই, তাহলে আমরা ফর্মের অন্যান্য কোশ্চেনগুলো ইজিলি তৈরি করতে পারবো। এখানে অর্থাৎ গুগল ফর্মে মোট 11টি ডেটা টাইপ রয়েছে। এই 11টি ডেটা টাইপ সম্বন্ধে ধারণা থাকলে আমরা যে কোনো কোশ্চেনের জন্যই কোন ডেটা টাইপটা ব্যবহার করা হবে সেটা আমরা করতে পারবো। তো আমরা একটু 11টি ডেটা টাইপ সম্বন্ধে জেনে নিই। প্রথমে রয়েছে শর্ট অ্যান্সার। শর্ট অ্যান্সারের মধ্যে যে কোশ্চেনগুলো আমরা ব্যবহার করব, যে কোশ্চেনগুলোতে মূলত টেক্সট এবং নাম্বার টাইপের অ্যান্সার দিতে হবে, সেইগুলো এখানে সীমাবদ্ধতা হলো 225 অক্ষর পর্যন্ত আমরা ইনপুট করতে পারবো। অর্থাৎ 225 অক্ষরের মধ্যে টেক্সট টাইপের যত অ্যান্সার থাকবে সেগুলোর ক্ষেত্রে আমরা শর্ট অ্যান্সার ব্যবহার করব। যেমন নেমের জন্য আমরা অবশ্যই 225 অক্ষরের মধ্যেই আমাদের নেমের ইনপুটটা হয়ে যাবে, সুতরাং আমরা নেমের ক্ষেত্রে শর্ট অ্যান্সার ব্যবহার করব। এরপরে রয়েছে প্যারাগ্রাফ। এখানে এসে একই বিষয়, এখানেও টেক্সট এবং নাম্বার দুটোই ইনপুট করা যাবে, বাট এটার সীমাবদ্ধতা 225 অক্ষর নয়। এর চাইতে বেশি যদি লেখার প্রয়োজন হয় তখন আমরা 225 অক্ষরের উপরে লেখার প্রয়োজন হলে আমরা প্যারাগ্রাফ ব্যবহার করব, এবং বলা হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা 4 লক্ষাধিক ক্যারেক্টার এখানে ইউজ করতে পারবো। এরপরে রয়েছে মাল্টিপল চয়েস। যে সকল এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, নৈবেত্তিক টাইপের কোশ্চেন, যে 4টা বা 5টা অপশন থাকবে, এর মধ্যে কোনটি সঠিক, এই ধরনের কোশ্চেন যদি হয়, যেমন কম্পিউটার কত সালে আবিষ্কার হয়, এই ধরনের কোশ্চেন হলে আমরা মাল্টিপল চয়েস ব্যবহার করব, যেখানে অপশন থাকবে। এরপরে চেক বক্স, যেখানে চেক করার মতো কোনো কোশ্চেন থাকবে, যেমন অ্যাটেন্ডেন্স, ইয়েস নো। এরপরে মেল ফিমেল, যে মেল সে মেলে ক্লিক করবে, যে ফিমেল সে ফিমেলে ক্লিক করবে। এই ধরনের চেক করার মতো যে কোশ্চেনগুলো থাকবে সেইখানে আমরা ব্যবহার করব চেক বক্স।
এরপরে রয়েছে ড্রপ ডাউন, যে কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করব, যেমন সিটি হতে পারে, যে আমাদের 64টা সিটি বা শহর বা জেলার নাম থাকলো, সেখান থেকে যে যে জেলায় জন্মগ্রহণ করেছে বা অবস্থান করেছে বা কারো জন্মস্থান, সেটা সে শুধু সিলেক্ট করে দিবে। এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা ড্রপ ডাউন ব্যবহার করব। আমরা এই সকল ডেটা টাইপের ব্যবহার দেখব, তখন আসলে আরো ইজি হয়ে যাবে। এরপরে ফাইল আপলোড, যেমন হতে পারে যে এই সার্ভের মাধ্যমে, গুগল ফর্মের মাধ্যমে আমরা যারা অ্যাডমিশন হবে তাদের সিভি কালেক্ট করতে চাচ্ছি, তাহলে সিভি একটি ফাইল, তার মানে তাকে সেই ফাইলটি আপলোড করতে হবে। সেই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা ফাইল আপলোড ব্যবহার করব। এবং এই ক্ষেত্রে কিছু কন্ডিশন অ্যাপ্লাই করা যেতে পারে, যে ফাইলটা কি ধরনের ফাইল হবে, সে কি এমএস ওয়ার্ডের ডকুমেন্ট ফাইল আপলোড করবে, না পিডিএফ ফাইল, না ভিডিও, অডিও, ইমেজ, এই ধরনের ফাইল আমরা এগুলো সিলেক্ট করে দিতে পারবো। আমরা এটা পরবর্তীতে আমরা যখন এটি ব্যবহার করব তখন আমরা এটা বিস্তারিত দেখতে পাবো। এরপরে রয়েছে লিনিয়ার স্কেল। লিনিয়ার স্কেলের মাধ্যমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডট ডট করে 3টা ডট স্যাম্পল দেখানো হয়েছে। অর্থাৎ এই কোশ্চেনটার ক্ষেত্রে, অর্থাৎ এই ডেটা টাইপটি ব্যবহার করা হবে ওই কোশ্চেনের ক্ষেত্রে যেখানে কোনো নির্দিষ্ট স্কেল বোঝানো হবে। এমন কোশ্চেন হতে পারে যে আপনার কম্পিউটারের উপর স্কেল কেমন, যে 1 থেকে 10 পর্যন্ত এরকম লিনিয়ার স্কেল থাকলো, সেখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম যে 7, 5, 10, এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা লিনিয়ার স্কেল ব্যবহার করব। এরপরে মাল্টিপল চয়েস গ্রিড, চেকবক্স গ্রিড, এগুলো রো কলাম আকারে একাধিক, যদি নৈবেত্তিক বা এমসিকিউ টাইপের কোশ্চেন তৈরি করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা মাল্টিপল চয়েস গ্রিড ব্যবহার করব। একইভাবে চেক বক্সের ক্ষেত্রে যদি একাধিক রো কলাম আকারে চেক বক্সের প্রয়োজন হয় তখন আমরা এগুলো ব্যবহার করব। অর্থাৎ এইগুলো জাস্ট গ্রিড আকারে থাকবে। এরপরে রয়েছে ডেট, এইটা জাস্ট যে কোশ্চেনের অ্যান্সার ডেট টাইপের হবে, যেমন জন্ম তারিখ হতে পারে, সেই ক্ষেত্রে আমরা ডেটটা ব্যবহার করব। এরপরে শুধু টাইম, যে কোশ্চেনের অ্যান্সার হবে, যে কয়টার সময় উপস্থিত হয়েছে, এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে যেখানে আমাদের টাইম সংক্রান্ত অ্যান্সার হবে সেখানে আমরা টাইম ব্যবহার করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই 11টি ডেটা টাইপটা আমরা কোন কোশ্চেনের এগেইনস্টে ব্যবহার করব। তাহলে নেমে আমরা দেখতেই পাচ্ছি যে শর্ট অ্যান্সার ব্যবহার করতে হবে। এটি একটি দেখুন যে আপনারা ড্রপ ডাউনের মতো হয়ে আছে, এখান থেকে আমরা জাস্ট সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এরপরে নেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই কোশ্চেনটি বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি কিনা, যে এই কোশ্চেনটির অ্যান্সার অবশ্যই দিতে হবে। যদি এইরকম হয় তাহলে আমরা এই নিচের দিকে এসে দেখতে পাবো যে রিকোয়ার্ড, এটাকে আমরা জাস্ট অন করে দিব বা অ্যাক্টিভ করে দেব, তাহলে এটি বাধ্যতামূলক কোশ্চেন হয়ে যাবে। অর্থাৎ এই কোশ্চেনটির অ্যান্সার দিলে পরে পরের কোশ্চেনে অ্যান্সার করা যাবে, অথবা এই কোশ্চেনে অ্যান্সার না করে এই ফর্মটি সাবমিট করা যাবে না। ওকে, এর পরের কোশ্চেনে আমরা চলে যাই। আমরা পরের কোশ্চেনে যাওয়ার জন্য যে ডান পাশে আসবে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি প্লাস চিহ্ন, অ্যাড কোশ্চেন, এটাতে ক্লিক করব। এখন আমরা এই যে দেখতে পাচ্ছি যে নেম স্টার চিহ্ন হয়েছে, অর্থাৎ এটি বাধ্যতামূলক কোশ্চেন। এরপরে আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে আসি। দ্বিতীয় কোশ্চেনে আমরা ধরে নিলাম যে ইমেইল কালেক্ট করব, যে ইমেইল। ওকে, ইমেইলের ক্ষেত্রে আমরা শর্ট অ্যান্সারেই হয়ে যাবে ডেটা টাইপ, কারণ ইমেইলেও আমাদের 225 অক্ষরের মধ্যে হয়ে যাবে। শর্ট অ্যান্সার মানে মনে রাখতে হবে যে এখানে সংখ্যাও লেখা যাবে, টেক্সটও লেখা যাবে, অর্থাৎ ক্যারেক্টারও লেখা যাবে। ওকে, ইমেইলটাও বাধ্যতামূলক, আমরা বাধ্যতামূলক করে দিলাম। ওকে, এখন ইমেইলের ক্ষেত্রে শর্ত হলো যে এটি সঠিক ইমেইল হতে হবে, অর্থাৎ ইমেইলের যে ইউজার নেম, @ এরপর ডোমেইন নেম দিতে হয়, এই ধরনের সঠিক ইমেইল হতে হবে। এই ধরনের ইনপুট ছাড়া যেন ইমেইল ইনপুট না নেয়, সেই ক্ষেত্রে আমরা এখানে একটি কন্ডিশন অ্যাপ্লাই করে দেব, অর্থাৎ একটা ভ্যালিডেশন রুল জারি করব এখানে। সেই ক্ষেত্রে আমরা আসব এই ধরনের যে কোশ্চেনেই আমাদের কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে সেই কোশ্চেনগুলোর ক্ষেত্রেই আমরা আসব। এখানে দেখা যাচ্ছে যে 3টা ডট দেওয়া রয়েছে, মোর অপশনস, এখানে আসব। 3টি ডট দেখা যাচ্ছে, মোর অপশনস, এখানে এসে আমরা ক্লিক করব। দেন আমরা এখান থেকে আসবো রেসপন্স ভ্যালিডেশন। যে কোশ্চেনগুলোতেই আমাদের শর্ত আরোপ করতে হবে সেই কোশ্চেনগুলোর ক্ষেত্রে এই কাজ করতে হবে, রেসপন্স ভ্যালিডেশন। এখান থেকে আমরা আসবো, এই পাশে দেখা যাচ্ছে যে
নাম্বার রয়েছে, ইমেইলে তার শুধু নাম্বার থাকবে না, সেই কারণে আমরা এখানে ক্লিক করব, দেন এটাকে টেক্সট করে দেব। টেক্সট মানে নাম্বারও হতে পারে আবার অক্ষরও হতে পারে। আমরা টেক্সটে ক্লিক করছি। এরপরে কন্টেইনস রয়েছে, এখানে এসে আমরা ক্লিক করে ইমেইল করে দেব। তাহলে এটি একটি সঠিক ইমেইল হিসেবে ডেটা ইনপুট নেবে। এরপরে কেউ যদি এই ফর্মটা ফিল আপ করার সময় সঠিক ইমেইল না দিয়ে থাকে, তাহলে তাকে যেন আমরা একটা অ্যালার্ট করতে পারি অথবা তাকে যেন আমরা বলতে পারি যে সঠিক ইমেইল দিন, এই ধরনের যেন একটা মেসেজ দেওয়া হয়, সেই ক্ষেত্রে সেই মেসেজটি আমরা লিখব এইখানে কাস্টম এরর টেক্সট। এটি সকল কোশ্চেনের ক্ষেত্রেই কাস্টম এরর টেক্সটে আমরা যে টেক্সটটা লিখব সেটি তাকে অ্যালার্ট করবে। সুতরাং আমরা এখানে লিখে দিতে পারি প্লিজ রাইট কারেক্ট ইমেল। অর্থাৎ এই ফর্মটি ফিল আপ করার সময় কেউ যদি ভুল ইমেল দেয় তাহলে তাকে এই মেসেজটি শো করবে। এটাকেই বলা হচ্ছে কাস্টম এরর টেক্সট। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। অ্যাড কোশ্চেনে আসব, দেন আমরা এখানে কোশ্চেন টাইপ করব। অ্যাড্রেস। এখন অ্যাড্রেসের ক্ষেত্রে সাধারণত 225 অক্ষরে নাও হতে পারে, সেই কারণে আমরা অ্যাড্রেসের ক্ষেত্রে প্যারাগ্রাফ ব্যবহার করব এবং গুগল এটি দেখুন যে অটোমেটিকলি নিয়ে নিয়েছে, সুতরাং আমাদের আর চেঞ্জ করার প্রয়োজন নাই। অ্যাড্রেস, দেন এটাকে আমরা যদি রেকর্ড করতে চাই, ওকে রেকর্ড করে দেব। এরপরে আমরা যদি পরবর্তীতে কোশ্চেনে যেতে চাই, অ্যাড কোশ্চেনে আসব, দেন আমরা কোশ্চেন টাইপ করি এবার ফোন নাম্বার। ওকে, ফোন নাম্বারের ক্ষেত্রে আমরা শর্ট অ্যান্সারেই হয়ে যাবে এবং এটি আমাদের রিকোয়ার্ড কোশ্চেন। দেন ফোন নাম্বারের ক্ষেত্রে শর্ত হলো, যদি এরকম শর্ত চাওয়া হয় যে 11টি ডিজিট হতে হবে এবং শুরুটা 01 দিয়ে হবে, এই ধরনের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি এই ধরনের শর্ত দেওয়া থাকে ফোন নাম্বারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা শর্ত দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে দেখেছি আসতে হবে মোর অপশনস থেকে আসতে হবে রেসপন্স ভ্যালিডেশন, দেন ফোন নাম্বার, অবশ্যই নাম্বার, ওকে নাম্বার। এরপরে আমরা যেহেতু শর্ত আরোপ করব 11টি ডিজিট হতে হবে এবং শুরুটা 01 দিয়ে হতে হবে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আমরা দেব বিটুইন দেওয়ার পরে, অর্থাৎ আমরা 0 থেকে 9 পর্যন্ত সাধারণত সংখ্যা লিখতে পারি। সুতরাং 0 থেকে 9 এর একটা সীমাবদ্ধতা আমরা এখানে তৈরি করব এবং 11টি ডিজিট যেন শুধু লিখতে পারে সেই ধরনের কন্ডিশন অ্যাপ্লাই করব এবং শুরুতেই শুধুমাত্র 01 হবে। সুতরাং 01 আমরা শুরুতে 01 দিয়ে দেব এবং 01 থেকে বিটুইন, অর্থাৎ এই দুইটার মধ্যেই লিখতে পারবে। আমরা জানি যে দুইটির মধ্যে হলে বিটুইন হয়, অনেকগুলোর মধ্যে হলে অ্যামং হয়। সুতরাং আমরা এখানে 01 থেকে যদি 01 দিই, তার মানে হলো যে শুরুটা 01ই লিখতে হবে, 01 থেকে 01। ওকে, এরপর 01 এর পরে বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো সংখ্যাই হতে পারে, সুতরাং আমরা শুরুটা 0 থেকে শুরু করতে পারবে এবং শেষটা 9 পর্যন্ত করতে পারবে এবং 11টি ডিজিট হওয়ার জন্য আমাদের এখানে আরো 9টি ডিজিট দরকার, তাহলে আমাদের 11টি ডিজিট হবে। সুতরাং শুরুতে আমরা 9টি 0 দিয়ে দেব, ওকে, এবং শেষ হবে 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ এখানে আমরা 9টি 9 দিয়ে দেব, তাহলে 0 থেকে 9 পর্যন্ত শেষ 9টি সংখ্যা লিখতে পারবে এবং শুরুটা 01 লিখতে হবে। এই 9 আর 2 11টি ডিজিট সে লিখতে পারবে, তাহলে আমাদের শর্ত ফিল আপ হবে। ওকে, আমরা 9টি 9 দিয়ে দিচ্ছি। তাহলে এই কন্ডিশনে আমরা দেখতে পাচ্ছি শুরুটা 01 লিখতে হবে, এরপর 0 থেকে 9 পর্যন্ত এবং 9টি ডিজিট লিখতে পারবে এবং প্রথমের 01 এই দুইটি দিয়ে টোটাল 11টি ডিজিট লিখতে পারবে। ওকে, এর পরেও যদি কেউ সঠিক নাম্বার না দেয়, অর্থাৎ শুরুটা 01 না করে এবং 11টি ডিজিটের কম অথবা বেশি লিখে ফেলে, তাহলে তাকে আমরা একটা অ্যালার্ট মেসেজ দিতে চাই। সেই ক্ষেত্রে আমরা কাস্টম এরর টেক্সটের ঘরে এটা লিখে দিতে পারি যে প্লিজ ইনপুট ভ্যালিড ফোন নাম্বার। ওকে, এইটা কাস্টম এরর, যেভাবে চাইবে সেইভাবেই দিতে পারবে। ওকে,
এরপরে আমরা পরের কোশ্চেনে যেতে চাই। আমরা পরের কোশ্চেনে যদি এইরকম কোশ্চেন করতে চাই, when computer was invented, অর্থাৎ কম্পিউটার কত সালে আবিষ্কার হয় এটা বোঝানোর জন্য আমরা এই কোশ্চেন করছি। সেই ক্ষেত্রে আমরা অটোমেটিক্যালি দেখতে পাচ্ছি যে এটি মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ নৈবেত্তিক টাইপের কোশ্চেন হবে। ওকে, আমরা নৈবেত্তিক টাইপের এখানে অপশন অ্যাড করে দেব। দেন আমরা জাস্ট অপশনের উপরে ক্লিক করব। দেন আমরা সাল লিখে দিতে পারি। এখানে সুবিধা হলো যদি আমরা অপশনকে এ এবং ব্র্যাকেট দিয়ে শুরু করি তাহলে দেখবেন যে এইখানে আমাদের সেই অনুযায়ী অপশনগুলো সাজেস্ট করবে। আমরা জাস্ট এইরকম পেয়ে গেলে আমরা অ্যাড অলে ক্লিক করব, তাহলে আমরা সেই সাজেশনগুলো অটোমেটিকলি পেয়ে যাব। জাস্ট আমরা এখানে এসে ক্লিক করে আমাদের অ্যান্সারগুলো লিখতে থাকব। জাস্ট ক্লিক করে লিখবো আমরা। অর্থাৎ আমরা আমাদের কোশ্চেনে অপশনগুলো তৈরি করছি। ওকে, ডান আমাদের এই কোশ্চেনটিও। আশা করছি এই ধরনের যত কোশ্চেন থাকবে খুব ইজিলি তৈরি করতে পারবো আমরা। আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। আমরা এই কোশ্চেনে জেন্ডার অর্থাৎ মেল ফিমেলের বিষয়টা তৈরি করব। সেই ক্ষেত্রে আমরা এটাকে চেক বক্স ডেটা টাইপ হিসাবে ব্যবহার করব। আমরা ডেটা টাইপে আসবো, এখান থেকে আমরা চেক বক্স ইউজ করব। ওকে, এইখানে একইভাবে আমরা প্রথম অপশনে এসে সরাসরি আমরা মেল লিখব। তাহলে আমাদের সাজেস্ট করবে যে ফিমেল, প্রিফার নট টু সে আদার, এই ধরনের। আমরা জাস্ট অ্যাড অলে ক্লিক করব, তাহলে আমাদের অপশনগুলো অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। এখান থেকে যদি আমরা মনে করি যে কোনো একটি অপশনের প্রয়োজন নেই, চেকবক্সের প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে আমরা জাস্ট ডান পাশের দিকে দেখব ক্রস চিহ্ন অর্থাৎ রিমুভ, আমরা এটাকে ক্লিক করে রিমুভ করে দিতে পারি। ওকে, এখন আমরা চেক বক্সের মধ্যে দেখতে পাচ্ছি, অর্থাৎ এই ফর্মটি যারা ফিল আপ করবে তারা যা শুধু এই চেক বক্সে ক্লিক করবে। এখন এখানে শর্ত থাকে যে জেন্ডারে কেউ যেন একাধিক চেক বক্সে ক্লিক করতে না পারে, শুধুমাত্র একটি চেক বক্সেই যেন ক্লিক করতে পারে। অর্থাৎ যে মেল সে যেন শুধু মেইলেই ক্লিক করতে পারে। এই ধরনের কন্ডিশন দিতে চাইলে আমরা মোর অপশনে আসব, এটাকেও আমরা রিকোয়ার্ড করে দিতে পারি। আমরা আসব মোর অপশন, এখান থেকে আমরা আসবো রেসপন্স ভ্যালিডেশন। এরপর এখানে আমরা তিনটি অপশন দেখতে পাবো, সিলেক্ট অ্যাট লিস্ট, সিলেক্ট অ্যাট মোস্ট, সিলেক্ট এক্স্যাক্টলি। সিলেক্ট অ্যাট লিস্ট অর্থাৎ এরপরে আমরা যে সংখ্যাটি দেব কমপক্ষে সেই সংখ্যা পর্যন্ত সিলেক্ট করতে হবে। সিলেক্ট অ্যাট মোস্ট অর্থাৎ সর্বোচ্চ সেই পরিমাণ সংখ্যা সিলেক্ট করতে হবে। সিলেক্ট এক্স্যাক্টলি অর্থাৎ শুধুমাত্র সেই পরিমাণ সংখ্যাই সিলেক্ট করতে হবে। তাহলে আমরা অবশ্যই এখানে সিলেক্ট এক্স্যাক্টলি ব্যবহার করব এবং নাম্বারের ঘরে 1 দিয়ে দেব। তার মানে হলো শুধুমাত্র একটি অপশন সে সিলেক্ট করতে পারবে। এরপরেও যদি কেউ এখানে একাধিক অপশন সিলেক্ট করতে চায় সেক্ষেত্রে আমরা তাকেও একটি কাস্টম এরর টেক্সট দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে লিখে দিতে পারি কাস্টম এরর টেক্সট। যদি একাধিক সিলেক্ট করতে চায় তাহলে এটি একটি ইনভ্যালিড হবে, আমরা জাস্ট শুধু ইনভ্যালিড লিখে দিচ্ছি। ইনভ্যালিড অর্থাৎ একাধিক সিলেক্ট করার সময় তাকে মেসেজ দেখাবে ইনভ্যালিড। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে আমরা শুধুমাত্র সিটি নিতে চাই। যে সিটির ক্ষেত্রে আমরা ড্রপ ডাউন ব্যবহার করতে চাই, যে একাধিক সিটি নিচে থাকবে, সেখান থেকে এই ফর্মটা যারা ফিল আপ করবে তারা যে সিটির সেটা শুধুমাত্র সিলেক্ট করে দিবে। আমরা সিটির ডেটা টাইপে আসব, দেন আমরা এখান থেকে ব্যবহার করব ড্রপ ডাউন। ড্রপ ডাউনে এসে আমরা এখানে অপশন এখানে আমরা অপশনগুলো দিয়ে দেব। যে আমি কয়েকটি অপশন দিয়ে দিচ্ছি, জাস্ট অপশন লিখে আমরা এন্টার দেব, দেন আমরা পরের অপশনে চলে যাব।
ওকে, জাস্ট এইভাবে আমরা অপশনগুলো লিখব। এটাকে আমরা রিকোয়ার্ড করে দিচ্ছি, অর্থাৎ বাধ্যতামূলক কোশ্চেন এটি। এর পরের কোশ্চেন আমরা চলে যাই। জাস্ট আমরা অ্যাড কোশ্চেনে আসব, দেন আমরা কোশ্চেনে লিখব, এটি আমরা সিভি যাচ্ছি, যে এই কোশ্চেনে সিভি আপলোড করবে। আমরা সেবার লিখে দিতে পারি যে আপলোড ইওর সিভি অথবা শুধু সিভি। ওকে, অর্থাৎ এখানে একটি তাকে ফাইল আপলোড করতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই আমরা ব্যবহার করব ফাইল আপলোড, এবং এই ফাইলটি যেহেতু গুগল ড্রাইভে আপলোড হবে, সুতরাং এখানে গুগল ড্রাইভের সাথে একটি লিঙ্ক আপ করতে হবে। আমরা ফাইল আপলোডে ক্লিক করব, দেন আমরা এখান থেকে এসে কন্টিনিউ করব, যেটা ইতোমধ্যে বললাম এটি গুগল ড্রাইভে যেহেতু এই ফাইলটি আপলোড হবে, সেই কারণে গুগল ড্রাইভের সাথে এটি লিঙ্ক করার জন্য আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করব, দেন আমরা কোশ্চেনটি পেয়ে যাব। ওকে, এখানে এসে সিভিটি আপলোড করার সময় কি ধরনের ফাইল আপলোড করবে সেটি আমরা নির্দিষ্ট করে দিতে পারবো, এবং কতগুলো ফাইল আপলোড করতে পারবে, প্রতিটি ফাইলের কত সাইজ হবে, এই বিষয়গুলো আমরা স্পেসিফাই করে দিতে পারি। যেমন যে অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইল টাইপস, এটাকে আমরা অ্যাক্টিভ করব, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি কোন কোন ফাইল অ্যালাউ করা হবে। জাস্ট শুধু পিডিএফ এ ক্লিক করার অর্থ হলো শুধুমাত্র পিডিএফ এর ফাইল অর্থাৎ পিডিএফ সিভি আপলোড করতে পারবে। যদি আমরা এখানে ইমেজেও ক্লিক করি, তার মানে হলো পিডিএফ এবং ইমেজ দুই ধরনের ফাইলই আপলোড করতে পারবে। ওকে, এরপরে ম্যাক্সিমাম ফাইল নাম্বার অফ ফাইলস, অর্থাৎ সর্বোচ্চ কয়টি ফাইল আপলোড করতে পারবে। আমরা এখান থেকে ক্লিক করে 1, 5, 10, তার মানে হলো যদি 5টি দেওয়া হয়, সর্বোচ্চ সে 5টি ফাইল আপলোড করতে পারবে। ম্যাক্সিমাম ফাইল সাইজ, অর্থাৎ প্রতিটি ফাইলের সাইজ কত হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আমরা এটি স্ট্যান্ডার্ড 100 MB রাখছি, অর্থাৎ এই কোশ্চেনের ক্ষেত্রে পিডিএফ ফাইল আপলোড করতে পারবে, 5টি ফাইল আপলোড করতে পারবে, প্রতিটি ফাইলের সাইজ 100 MB হবে। ওকে, আমরা এটিকেও রিকোয়ার্ড করে দিচ্ছি। আমরা আরো একটি কোশ্চেন তৈরি করি, কম্পিউটার স্কিল। কম্পিউটার দক্ষতা বোঝানোর জন্য আমরা এটা লিনিয়ার স্কেল ব্যবহার করব। ডেটা টাইপে আসবো, দেন আমরা লিনিয়ার স্কেল ব্যবহার করছি। এখানে দেখা যাচ্ছে যে 1 থেকে 5, আমরা এটাতে ক্লিক করে 10 করে দিচ্ছি, অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে আপনার কম্পিউটারের স্কিল কেমন সেটার একটি স্কেল বোঝানোর জন্য আমরা এই কোশ্চেনটি তৈরি করছি। এবং শুরুর দিকে যে নম্বরগুলো রয়েছে অর্থাৎ 1, 2, 3, 4, 5, এটাকে আমরা লো লেভেল ধরছি, এবং 10-এর দিকে অর্থাৎ 8, 9, 10 এগুলোকে আমরা হাই লেভেল ধরছি, সেহেতু আমরা এখানে লেভেলটাও লিখে দিতে পারি। শুরুর দিকের লেভেল হবে লো, পরের দিকের লেভেল হবে হাই। ওকে, এটিকে আমরা রিকোয়ার্ড করে দিচ্ছি, বাধ্যতামূলক কোশ্চেন এটিও, যে কম্পিউটার স্কিল লেভেল বোঝানোর জন্য আমরা লিনিয়ার স্কেলটি ব্যবহার করছি। ওকে, আমরা আরো একটি কোশ্চেন তৈরি করি। কোশ্চেনটি এমন হতে পারে, ডেট অফ বার্থ, জন্ম তারিখটি ইনপুট করবে, ডেট অফ বার্থ। ওকে, এটার ক্ষেত্রে আমরা অটোমেটিকলি দেখতে পাচ্ছি ডেট নিয়ে নিয়েছে, অর্থাৎ এটির জন্য ডেটা টাইপ হবে ডেট, এটি একটি রিকোয়ার্ড ফিল্ড। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মান্থ, ডে, ইয়ার এই ধরনের জন্ম তারিখ তাকে দিতে হবে। ওকে, পারফেক্ট। আমরা আশা করি এই কোশ্চেনগুলোর মধ্য থেকেই কম্পিউটার অপারেশন লেভেলের জন্য আমরা কোশ্চেনগুলো পেয়ে যাব। এছাড়াও যদি আপনারা ডেটা টাইপগুলো বুঝে থাকেন, তাহলে আশা করা যায় যে কোনো কোশ্চেনই তৈরি করতে পারবেন। ওকে, কোশ্চেন তৈরি করার পরে আমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার কোথায় অ্যাকুমুলেট হবে, অর্থাৎ কোথায় জমা হবে, সেই জায়গাটা আমাদেরকে লিঙ্ক আপ করে দিতে হবে। অর্থাৎ এই কোশ্চেনগুলো গুগল ড্রাইভের গুগল শিটস অর্থাৎ এক্সেলের মতো গুগল শিটে জমা হবে। সেই শিটসের সাথে আমরা এই ফর্মের একটা লিঙ্ক আপ করব। এটার জন্য আমরা আসবো রেসপন্সেস, এখানে ক্লিক করব, দেন আমরা লিঙ্কড শিটস দেখতে পাচ্ছি, অর্থাৎ গুগলের যে শিটস বা এক্সেল
সেটার সাথে এই ফর্মে আমরা লিংক করব। জাস্ট আমরা এটাতে ক্লিক করব, দেন আমরা ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট, অর্থাৎ নতুন একটি স্প্রেডশিটে এই তথ্যগুলো জমা হবে। যদি আগে কোনো স্প্রেডশিট অর্থাৎ এক্সেলে এই ধরনের কলাম তৈরি করা থাকে, যেগুলো আমরা ইতিমধ্যে কোশ্চেনে করেছি, তাহলে সেইটাকে আমরা এক্সিস্টিং স্প্রেডশিট হিসেবে ব্যবহার করব এটাতে সিলেক্ট করে। আমরা এটা করি নাই, সুতরাং আমরা নিউ স্প্রেডশিট ব্যবহার করব, দেন আমরা ক্রিয়েটে ক্লিক করব। তাহলে এক্সেল বা গুগল শিটটা ওপেন হবে। আমরা সেখানে দেখতে পাবো যে নেম, ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, অর্থাৎ আমরা যে কোশ্চেনগুলো করেছি সেই কোশ্চেন দিয়ে প্রতিটি কলাম তৈরি হয়েছে, অর্থাৎ এইখানেই আমাদের তথ্যগুলো জমা হবে, যারা ইনপুট করবে তাদের তথ্যগুলো। ইভেন প্রথম কলামে আমরা দেখতে পাচ্ছি টাইম স্ট্যাম্প, অর্থাৎ এইখানে কখন কোন সময়কে তথ্যগুলো ইনপুট করেছে, ফর্মটা সাবমিট করেছে, সেই টাইমটা আমরা এখানে দেখতে পাবো। ওকে, আমরা এটি কেটে দিয়ে প্রথম ফর্মে চলে যাচ্ছি। এরপরে আমরা কোশ্চেনে এসে যদি এটাকে কাস্টমাইজ করি, সেটিং এর কিছু বিষয় রয়েছে, আমরা সেটিংসটা দেখে আসি। ওকে, সেটিংসে এসে আমরা যদি কুইজ টাইপের কোনো কোশ্চেন তৈরি করতে চাই, তাহলে এটাকে আমরা অ্যাক্টিভ করে দেব এবং সেই কোশ্চেনগুলোতে আমরা অ্যান্সার সেট করতে পারবো। প্রতিটি অ্যান্সারের জন্য কত ভ্যালু হবে সেই পয়েন্টটাও আমরা অ্যাসাইন করতে পারবো এবং সঠিক অ্যান্সার দিলে অটোমেটিক্যালি ফিডব্যাক প্রদান করবে যে সঠিক হয়েছে অথবা সঠিক হয় নাই। এই ধরনের কোশ্চেন তৈরি করতে চাইলে আমরা এটাকে অ্যাক্টিভ করে দেব। এরপরে রেসপন্স যারা করবে তাদের কাছ থেকে আমরা কি কি কালেক্ট করতে চাই, যে ইমেলটা বিশেষ করে কালেক্ট করতে চাই কিনা, সেইটা যদি করতে চাই তাহলে আমরা এখানে এসে ক্লিক করে ডু নট কালেক্ট রয়েছে ইমেলটা, যেহেতু আমরা ইমেল কোশ্চেনে রেখেছি সুতরাং এটা ডু নট কালেক্ট রাখবো। যদি এখান থেকে আমরা ভেরিফাইড দিই, তার মানে অটোমেটিকলি প্রত্যেকের ইমেল সংক্রান্ত একটি কলাম তৈরি হয়ে যাবে, অর্থাৎ সবারই ইমেল সেখানে অটোমেটিকলি কালেক্ট হবে। রেসপন্ডার ইনপুট অর্থাৎ হলো যদি রেসপন্ডার ইমেল অ্যাড্রেস দিতে চায় সেই ক্ষেত্রেই ইমেলটা কালেক্ট হবে। তো আমরা ডু নট কালেক্ট রাখছি কারণ আমরা কোশ্চেনে ইমেল কালেকশনের একটি কোশ্চেন রেখেছি। ওকে, এছাড়াও এটা যে সেন্ড রেসপন্ডার্স এ কপি অফ দ্য রেসপন্স, এটা অফ রাখা হয়েছে, অর্থাৎ যারা রেসপন্স করবে তাদেরকেও আমরা সেই রেসপন্সের একটি কপি দিতে চাই কিনা সেটি আমরা সাধারণত এটি অবশ্যই অফ রাখবো। এরপরে অ্যালাউ রেসপন্স এডিটিং, অর্থাৎ এই ফর্মটা তারাও এডিট করতে পারবে কিনা যারা সাবমিট করবে, বা সাবমিট করার পূর্বে তারা আবার কোশ্চেনগুলো এডিট করবে দেন সাবমিট করবে, এই ধরনের আমরা অ্যালাউ করব কিনা সেটি আমরা এটিও অফ রাখছি। এরপরে রিকোয়ার, যে একটি ফর্মে একজনই শুধুমাত্র সাইন ইন করতে পারবে, সুতরাং আমরা এটিও অফ রাখছি যে লিমিট টু ওয়ান রেসপন্স। এরপরে প্রেজেন্টেশন, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হলো যে এই ফর্মটি যারা সাবমিট করবে তাদেরকে আমরা সাবমিট করার পর একটি থ্যাংক ইউ মেসেজ দিতে চাই, সেই মেসেজটা আমরা এখানে এসে লিখতে পারবো। আমরা প্রেজেন্টেশনে আসব, আমরা সেটিংস থেকে আসবো প্রেজেন্টেশন, দেন আমরা এখান থেকে ডাউন অ্যারোতে ক্লিক করে আমরা আসবো যে এডিট, অর্থাৎ কনফার্মেশন মেসেজ, যে আফটার সাবমিশন কনফার্মেশন মেসেজ। এর পূর্বে কয়েকটি অপশন রয়েছে সেগুলো একটু বলি। শো প্রোগ্রেস বার, অর্থাৎ যদি অনেক কোশ্চেন হয় তাহলে উপরে একটি বার দেখাবে এবং এটা যদি অন থাকে, যে আমরা এখান থেকে যদি এটাকে অন করে দিই, অ্যাক্টিভ করে দিই, তাহলে কোশ্চেনের অ্যান্সার ওয়াইজ ওই বারটা প্রোগ্রেস হতে থাকবে। এরপর রয়েছে শাফল কোশ্চেন অর্ডার, এটাকে যদি অন করা হয়, অর্থাৎ এটা যদি এমসিকিউ টাইপের 100টি কোশ্চেনের কোনো অনলাইনে পরীক্ষা নেওয়া হয় সেই ক্ষেত্রে কোশ্চেনগুলো যেন এলোমেলোভাবে, যেমন খসেট বলা হয়ে থাকে, যে একই কোশ্চেন বাট একাধিক সেট, ওইরকম এলোমেলোভাবে এই কোশ্চেনগুলো যারা রেসপন্স করবে তাদের কাছে যাবে, সেই ক্ষেত্রে শাফল কোশ্চেন অর্ডারটাকে অন করে নিতে হবে। আর আফটার সাবমিশন, এইটাতে আমরা কনফার্মেশন মেসেজ কি দিতে চাই সেটা আমরা এখানে এডিট করে এখানে লিখে দিতে পারবো। যারা সাবমিট করবে তাদেরকে আমরা একটা থ্যাংক ইউ মেসেজ জানাতে চাই, সেই ধরনের বিষয়টা আমরা এখানে এসে লিখি, থ্যাংক ইউ ফর ইওর ইনফরমেশন, অর্থাৎ এটি সাবমিট করার পরে তাদেরকে এই মেসেজটা দেখাবো। আমরা সেভে ক্লিক করব। ওকে, এরপর শো লিঙ্ক টু সাবমিট অ্যানাদার রেসপন্স, অর্থাৎ এই ফর্মটি যাদের কাছে পাঠানো হবে তারা অন্যদেরকেও এই ফর্মটির লিঙ্ক পাঠাতে পারবে এটি অন থাকলে। ওকে, এরপরে ভিউ রেজাল্ট সামারি, অর্থাৎ এটি যদি অনলাইনে কোনো পরীক্ষা নেওয়া হয় সেই ক্ষেত্রে তাদেরকে রেজাল্ট সামারি দেখানোর জন্য আমরা এটা অন করে রাখতে পারি। এরপরে রয়েছে
রেস্ট্রিকশনস এইখানে যে ডিসেবল অটো সেভ ফর অল রেসপন্ডার্স, এটা যদি আমরা অন রাখি তাহলে এটা ডিসেবল অটো সেভটা ডিসেবল হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা এটা অফ রাখবো। এরপরে ডিফল্টস কিছু বিষয় রয়েছে, যেমন ফর্ম ডিফল্টসে আমরা পাবো, ইতিমধ্যে আমরা ইমেল কালেক্টের বিষয়টা দেখেছি যেটা ডু নট কালেক্ট থাকবে। আর কোশ্চেন ডিফল্টে যা রয়েছে যে আমরা সকল ফর্মের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোকে আমরা ম্যান্ডেটরি কোশ্চেন করতে চাই কিনা, যে মেক কোশ্চেন রিকোয়ার্ড বাই ডিফল্ট, অর্থাৎ এটি অন রাখলে প্রতিটি কোশ্চেন অটোমেটিক্যালি রিকোয়ার্ড বা ম্যান্ডেটরি কোশ্চেন হয়ে যাবে। ওকে, আমরা তাহলে কোশ্চেন, রেসপন্স এবং সেটিংস এগুলো সবকিছু ঠিকঠাক করার পরে ফর্মটিকে আমরা যদি একটু কাস্টমাইজ করতে চাই, যে হেডার দেওয়া, কালার করা, তাহলে আমরা এই পাশে আসবো, ওপরের ডান দিকে এসে আমরা কাস্টমাইজ থিম অপশন পাবো, এখানে আমরা ক্লিক করব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি টেক্সট স্টাইল, যে হেডারের যে টেক্সট রয়েছে সেই টেক্সটটা অর্থাৎ ফন্টটা কি হবে, ফন্টের সাইজ কত হবে সেগুলো, এবং কোশ্চেনের ক্ষেত্রে টেক্সট, এটা অ্যান্সারের ক্ষেত্রে টেক্সট, এই সবগুলো আমরা এখান থেকে নিজেদের মতো ক্লিক করে জাস্ট সিলেক্ট করে দিয়ে দিতে পারবো। ওকে, এরপর রয়েছে হেডার, অর্থাৎ হেডারে একটি ইমেজ দিতে চাইলে, যেমন আমরা বিভিন্ন ওয়েবসাইটের উপরে স্লাইড শো ইমেজগুলো দেখি, ওই ধরনের এখানে আমরা ইমেজ দিয়ে দিতে পারি। চুজ ইমেজে আসবো, দেন এখান থেকে ডিফল্ট অনেক ইমেজ রয়েছে, এই প্রত্যেকটাতে ক্লিক করলে আমরা ভিন্ন ভিন্ন ইমেজ দেখতে পাবো। এখান থেকে আমরা ইমেজটা জাস্ট সিলেক্ট করে দেব। যদি আমরা আমাদের কম্পিউটার থেকে কোনো ইমেজ দিতে চাই তাহলে আমরা যে আপলোডে আসব, আপলোড থেকে এখানে আমরা সেটা ব্রাউজ করে কম্পিউটার থেকেও দিতে পারি। যদি ফটোস, গুগল ফটোসে যদি কোনো ফটোস থাকে সেই ক্ষেত্রে আমরা সেই ফটোসটাও এখান থেকে অ্যাড করতে পারবো। আমরা থিমস থেকেই নিচ্ছি, এখান থেকে যে কোনো একটি ইমেজ আমরা চয়েস করে নিচ্ছি। আমরা এই ইমেজটাকে সিলেক্ট করলাম, দেন আমরা ইনসার্টে ক্লিক করব। তাহলে আমরা ফর্মের উপরে একটি হেডার ইমেজ দেখতে পাচ্ছি। ওকে, এরপরে যে বার কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। আমরা যদি এগুলোতে ক্লিক করি তাহলে এই যে বারের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে চাইলে আমরা এখানে এসে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ হয়ে গেল। এখন এই ফর্মটা দেখতে কেমন হয়েছে, অর্থাৎ যারা এই ফর্মটা ফিল আপ করবে তারা কেমন পাবে সেইটা যদি আমরা দেখতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আসবো প্রিভিউতে, যে চোখ আইকন দেখা যাচ্ছে, এখানে আমরা প্রিভিউতে ক্লিক করব। ওকে, এখন আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে ফর্মটা যারা ফিল আপ করবে তারা এই ফর্মটা কেমন দেখবে, যে নেম, ইমেইল। ওকে, দেন এগুলো দেওয়ার পরে জাস্ট সাবমিট করবে। আমরা যদি একটু চেক করি যে চেক করা হবে কিভাবে, যেমন সঠিক ইমেইল, আমরা কোনো কিছু একটা লিখে দিলাম, এটা তো সঠিক ইমেল নয়, আমরা একটু বাইরে যদি ক্লিক করি, প্লিজ রাইট কারেক্ট ইমেল, আমরা যে কাস্টম এরর টেক্সটে দিয়েছিলাম সেটা আমাদেরকে দেখাচ্ছে। একইভাবে ফোন নাম্বারের ক্ষেত্রে যদি আমরা ভুল একটু ফোন নাম্বার দিয়ে দিই, যে 11 ডিজিট নয়, 01 দিয়ে শুরু নয়, এই ধরনের ফোন নাম্বার দিলাম, আমরা বাইরে ক্লিক করে দেখছি যে প্লিজ ইনপুট ভ্যালিড ফোন নাম্বার। ওকে, এই হলো কাস্টম এরর টেক্সট, অর্থাৎ এই সবগুলো ঠিকঠাক দেওয়ার পরে আমরা শুধুমাত্র ফর্মটাই সাবমিট করতে পারবো। ইভেন এই যে আমরা লিনিয়ার স্কেলের যে বিষয়টা দেখছি, যে লো টাইপের এইগুলো বোঝাচ্ছে এবং এগুলো হাই টাইপের, আমরা এখান থেকে যদি 9 ক্লিক করি তাহলে আমাদের ওই গুগল শিটে 9টা ইনপুট হিসাবে নিয়ে নেবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এই ফর্মটা যারা ফিল আপ করবে তাদের কাছে কিভাবে দেব অথবা অ্যাসেসরকে কিভাবে পাঠাবো, আমাদের ফর্ম তৈরি করা শেষ। দেন আমরা আসবে সেন্ডে আমরা ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পরে এই ফর্মটি আমরা 3 ভাবে পাঠাতে পারি বা ব্যবহার করতে পারি। প্রথমটি রয়েছে ইমেইলের সাহায্যে, এরপরে রয়েছে একটি লিংক ক্রিয়েট করার মাধ্যমে, এটি লিংক, এখানে আমরা ক্লিক করে একটা লিংক পাবো। এই লিংকে আমরা যে শর্টেন লিংকে ক্লিক করলে লিংকটা শর্ট হয়ে যাবে, দেন আমরা এই লিংকটা কপি করে এই লিংকটা আমরা পাঠিয়ে দিতে পারি। ওকে, এরপরে এমবেডেড এইচটিএমএল, অর্থাৎ কোড আকারে যদি আমরা কোনো একটা ওয়েবসাইটে এই ফর্মটাকে অ্যাড করতে চাই তাহলে আমরা এই অপশনটা ব্যবহার করব। ওকে, আমরা ইমেল করে আমরা এই ফর্মটা পাঠাতে চাই, তাহলে প্রথম অপশন, এরপরে আমরা ইমেল টু এর ঘরে এসে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেব। জাস্ট আমরা এইভাবে ইমেল সিলেক্ট করে 100টা ইমেল এখানে অ্যাড করতে পারবো, অর্থাৎ 100 জনকে আমরা এই ফর্মটা
পাঠাতে পারবো। এরপরে কি সাবজেক্ট হবে সেটা আমাদের টাইটেলটা অটোমেটিক নিয়ে নিয়েছে। আমরা কোনো মেসেজ দিতে চাই কিনা সেই মেসেজটাও লিখতে পারবো। দেন লেখার পরে জাস্ট সেন্ডে ক্লিক করলেই আমাদের ফর্মটা ওই মেইলে চলে যাবে। এই ছিল একটি ফর্ম কিভাবে ক্রিয়েট করতে হয় গুগলের মাধ্যমে, অর্থাৎ গুগল ফর্ম কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা এটা দেখলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।